মাতাবাড়িতে এবার শীতলার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সরব হয়েছে বিধায়ক অভিষেক দেবরায়। সম্প্রতি এই ঘটনা ঘটেছে, তারপরই গ্রেফতার করা হয়েছে কৃষাণ শীল নামের এক ব্যক্তিকে। অবশ্য তার ক্ষেত্রে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল যে কৃষাণ শীল বিজেপি কর্মী সমর্থক হতে পারে। জানিয়ে তার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন এবার বিধায়ক অভিষেক দেবরায়। তিনি বলেছেন যে কৃষাণ শীলের বড় ভাই অর্থাৎ বিশ্বজিৎ শীল এবং তার পরিবার কট্টর সিপিএম, তাই সেই জায়গা থেকে এটা নিছকই ভাঙচুর নয়, বরং সেটা সিপিএম এর একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি বলেছেন। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের তাতোয়া টিলা এলাকায় শীতলা মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এবার সেই কৃষাণ শীল নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোটা বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন আজ অভিষেক দেবরায় বিধায়ক, শুনুন। কি বলবেন সে বিষয়ে? ভালো প্রশ্ন, কারণ এটার আমরা কোনো সময় খণ্ডন করতে পারিনি। কারণ মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, কিশোর বর্মন মাননীয় মন্ত্রী, ওদেরকে নিয়েও আমরা দেখেছি যে ফেসবুকে সিপিএম এর পেজ থেকে সেটা প্রচার হয়েছে, কিন্তু সেটা খণ্ডন করা হয় না। এবার আমি বললাম ভালো প্রশ্ন, আমি ধন্যবাদ জানাবো এই প্রশ্নটা আপনি করেছেন। আপনি সাংবাদিক, এখানে অনেক সাংবাদিকরা আছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের উত্তর চন্দ্রপুর তাতুয়া টিলাতে কৃষাণ শীল শীতলা মায়ের মূর্তি ভেঙেছে। ওর বড় ভাই বিশ্বশীল, সে কোন পার্টি করছে, সে এখন কোথায় আছে? সে সিপিএম এর ক্যাডার হিসেবে এখানে পরিচিত তার পরিবার, এবং সে আজও বাড়িতে নেই, বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কতটুকু ঘৃণ্য এবং জঘন্য রাজনীতি তারা করতে পারে, তারা করে আবার এটাকে বিজেপির নামে চালিয়ে দিচ্ছে। আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, এবং এটা দেউলিয়া পার্টি, তারা এটা করতে পারে, কারণ তারা ধর্ম মানে না। তারা তো চীনে গেলে দেখবেন, তারা চীনের মধ্যে তারা যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের নাম তারা রাখতে পারে না, কোরআন তাদের মতো করে লেখাচ্ছে, মসজিদ সমস্ত কিছু ভেঙে দিচ্ছে। তো তারা তো পার্টি মানে না, মা বাবা মরলে শ্রাদ্ধ পর্যন্ত তারা করে না, তো তারা ধর্ম মানে না। তো তাদের পক্ষে এই সমস্ত কাজ মানায়, এবং এই জন্য দেউলিয়াপনা আমরা আগেও দেখেছি, বিগত দিনও দেখেছি, এবং আজকে আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই পুরো পার্টিকে, যে তারা কাজটা করে তাদের ক্যাডারদের দিয়ে করিয়ে আবার বিজেপির উপর দোষ চাপাচ্ছে। আপনি বলছেন যে যুবকটিকে আটক করা হয়েছে সে সিপিএম এর লোক বলছে। আমি 100% আমি আপনাকে বলছি, আপনি কালকে যান ওই জায়গাতে গিয়ে, আপনি তার বাড়িঘরের খোঁজ খবর নিন এবং ওই এলাকা সম্পর্কে জানুন। এবং তার ভাই, আমি নাম বলে দিচ্ছি, ভাইয়ের বিশ্বশীল, সে কি করতো, ওই পরিবার কি, আমি বলছি যে আপনারা আমার কথা কেন বিশ্বাস। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য, অর্থাৎ প্রশাসন এই মুহূর্তে সঠিক পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন যে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো এমন ঘটনার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, আর যারা এমন কাজে যুক্ত তাদের কোনো রেহাই নেই। বিধায়কের অভিযোগ স্পষ্ট যে সিপিএম এর পুরনো কৌশল এখনো সক্রিয় রয়েছে, নিজেদের লোক দিয়ে অশান্তি ছড়িয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে তারা। একই ব্যক্তি কৃষাণ শীল অতীতেও এই ধরনের ঘটনায় জড়িত ছিল বলেও এদিন বিধায়ক জানিয়েছেন। আর এই ধরনের অপকর্মের জন্য কৃষাণ শীলের বড় ভাই সেখানে আজও বাড়ি ছাড়া। তাছাড়া সিপিএম ধর্ম মানে না, নাস্তিক, তাদের কাছ থেকে এটা নতুন কিছু নয়, এমন ভাবে সিপিএম কে কটাক্ষ করলেন বিধায়ক অভিষেক দেবরায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।